বাহরাইন, কুয়েত, ইরাক সব জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরিয়ে নিচ্ছে নিজেদের কূটনীতিক ও সামরিক পরিবারের সদস্যদের। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ কি ঘটছে যার জন্য মার্কিন পতাকা গুটিয়ে নেয়ার সময় এসেছে? তবে কি পশ্চিমারা ভয় গুটিয়ে নিচ্ছে নিজেদের? একটি রাত, একটি নির্দেশ, আর হঠাৎ করেই বদলে গেল মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে নন অ্যাসেনশিয়াল অর্থাৎ অতি প্রয়োজনীয় নন এমন কর্মীদের সরিয়ে নেওয়া হবে ইরাক, বাহরাইন, কুয়েত ও ইরবিলের মার্কিন দূতাবাস ও কনসুলেট থেকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সামরিক বাহিনীর কমান্ড কেন্দ্র সেন্টকমের সর্বশেষ বিশ্লেষণে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টা শুধু এখানেই থেমে নেই। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, এটা হতে পারে একটি বিপজ্জনক জায়গা। সামনে কি হয় দেখা যাক। ট্রাম্পের এই বক্তব্য শুধু কথায় নয়, বরং একটা স্পষ্ট অস্থিরতার ছায়া ফেলছে পুরো অঞ্চল জুড়ে। ঠিক এ সময়ে উঠে এসেছে আরো একটি বড় প্রশ্ন, আর তা হলো এই উত্তেজনার পেছনে কি রয়েছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানায়, গত মাসেই যুক্তরাষ্ট্র কিছু নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে, যেখানে দেখা গেছে ইসরায়েল সম্ভাব্যভাবে ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের আকাশ মহড়ার মিউনিশন মুভমেন্ট সবকিছুই চোখে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা তা স্পষ্ট নয়, তবে মার্কিন প্রশাসনের ভেতরেই এই হামলা নিয়ে চলছে তীব্র মতবিরোধ। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে হুঁশিয়ারি দিয়েছেন, যদি পারমাণবিক আলোচনা ভেস্তে যায় এবং যুদ্ধ শুরু হয়, তাহলে মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। তিনি সরাসরি জানান, ইরান হামলা করলে যুক্তরাষ্ট্র বাধ্য হবে এলাকা ছেড়ে চলে যেতে, কারণ ইরানের অস্ত্র যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। এই উত্তেজনার আবহেই ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। একটি সূত্র জানায়, ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে বলেন, ইরানের ওপর আক্রমণ নিয়ে কথা বলা বন্ধ করো। যদিও পরবর্তীতে ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গের আলাপটি খুব ভালো এবং মসৃণ হয়েছে, কিন্তু এমন একটি নির্দেশ এমন সময় দেয়া, এটি কি আসলেই একটি যুদ্ধ প্রতিরোধী কৌশল, নাকি ট্রাম্প নিজেই নিশ্চিত হয়ে গেছেন যে ইরান আর কোনো সমঝোতায় আসতে যাচ্ছে না? এ বিষয়ে ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, তিনি দিন দিন আরো অনিশ্চিত হচ্ছেন। ইরান দেরি করছে এবং তিনি মনে করেন এটা দুঃখজনক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন এক চাপা অগ্নিগর্ভ। একদিকে যুক্তরাষ্ট্র কূটনীতিক সরিয়ে নিচ্ছে, যার অর্থ তারা সম্ভাব্য হামলা বা সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইসরায়েল মুখে কিছু না বললেও তাদের সেনা মুভমেন্টের প্রস্তুতির ছাপ স্পষ্ট। আর মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ হলে শুধু একটি জায়গায় নয়, পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে পড়বে। এই প্রতিকূলতার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্র এখন ডিপ্লোম্যাসিকে দ্বিতীয় সারিতে সরিয়ে রেখেছে, আর তারা বিশ্বাস করছে না ইরান চুক্তির দিকে এগোচ্ছে, এবং একই সঙ্গে তারা নিশ্চিত করছে, যদি যুদ্ধ হয় তাহলে প্রথমেই নিরাপদ রাখতে হবে আমেরিকান নাগরিকদের। এই নিরাপত্তা ব্যবস্থাপনা আসলে এক প্রকার প্রতীক, যেখানে বোঝানো হচ্ছে, যুদ্ধ যদি হয়, এটি হবে কেবল রণাঙ্গনে নয়, কূটনৈতিক ক্ষেত্রেও একটি বড় ধরনের ব্যর্থতা। একদিকে উত্তপ্ত কূটনৈতিক টেবিল, অন্যদিকে বিমান ঘাঁটিতে নীরব প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের এই প্রতিটি পদক্ষেপই আজ সংকেত দিচ্ছে, শেষের শুরু কি তবে আসন্ন, যেখানে নীরবতা মানেই কখনো কখনো যুদ্ধের পূর্বাভাস। কাজী অহনা, নিউজ 24।